আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শান্ত। অনেকেই জানেন যে আমি হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছি। তো ইতিমধ্যে আ ৫টি দেশ সম্পূর্ণ করেছি হেঁটে। মানে ৫টি দেশের বিভিন্ন অংশ হেঁটেছি। ভিসার মেয়াদ থাকাকালীন সময় যতটুকু কভার করতে পেরেছি। তো অনেকেই আসলে থাইল্যান্ডের ভিসা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমি আসলে কীভাবে থাইল্যান্ডের ভিসা পেলাম ইন্ডিয়া থেকে। এ হচ্ছে আমার থাইল্যান্ডের ভিসা। আর আমি থাইল্যান্ডের ভিসাটা নিয়েছি হচ্ছে ইন্ডিয়া থেকে। তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন কীভাবে আমি থাইল্যান্ডের ভিসা ইন্ডিয়া থেকে নিলাম। আসলে খুব সহজে হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা ইন্ডিয়া থেকে হয়নি। কারণ হচ্ছে আমি প্রথমে হচ্ছে ওদের অনলাইনে অ্যাপ্লাই করি যে আমার ভিসার বিস্তারিত নিয়ে। তো ওরা হচ্ছে না করে দেয় যে এই ভিসাটা আমি হচ্ছে পাবো না। আমার ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমি ভিসা পাচ্ছি না। তো ওরা ক্যান্সেল না করে দিয়েছে। তো আমি আবার ইমেল করলাম আমার সব ডকুমেন্টস দিয়ে। তখনও হচ্ছে ওরা না করে দিয়েছিল যে এইভাবে হবে না। তো আমি আসলে সব কিছু উর্ধ্বে ছেড়ে না দিয়ে আমি হচ্ছে আবার সমস্ত ডকুমেন্টসগুলো একদম হার্ড কপি নিয়ে আমি হচ্ছে সরাসরি হচ্ছে কনসুলার অফিসে যাই এবং ওদেরকে রিকোয়েস্ট করি আমার পেপারসগুলি দেখার জন্য। তো ওরা হচ্ছে ফাইনালি পেপারসগুলো দেখার পর হচ্ছে কয়েকটা কন্ডিশন দেয় আমাকে। যেমন আমাকে কনফার্ম টিকিট দেখাতে হবে। থাইল্যান্ডে আমি যাচ্ছি সেটা হচ্ছে কনফার্ম টিকিট দেখাতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে আমাকে একটা অথরিটিস বা ভেরিফিকেশান সিগনেচার নিতে হবে যে আমার যেই অ্যাপ্লিকেশানের যে ফাইল সেই ফাইলের মধ্যে হচ্ছে আমাকে ভেরিফিকেশান একটা সিগনেচার নিতে হবে বাংলাদেশ হাই কমিশন থেকে। তারপর হচ্ছে আমাকে হোটেল বুকিং তো এবং আমার যাবতীয় ডকুমেন্টসগুলো যা আছে সবগুলি নিয়ে হচ্ছে আমাকে সেখানে যেতে হবে। তো ফাইনালি হচ্ছে আমি আমার সব ডকুমেন্ট সব কিছু নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আমার ভেরিফিকেশান সিগনেচার নিয়ে আমি হচ্ছে জমা দিই। তো বাংলাদেশের হাই কমিশনে হচ্ছে 200 টাকা চার্জের বিনিময়ে হচ্ছে অ্যাটাচড যেটা হয় মানে ভেরিফিকেশান সিগনেচারটা সেটা হচ্ছে 200 টাকার বিনিময়ে হচ্ছে আমি নিয়েছিলাম। তো যাই হোক আমি সব কিছু ওদের কথা মতো হচ্ছে আমি আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে হচ্ছে ওদের বিএফএস সেন্টারে হচ্ছে আমি আমার ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিই। তো জমা দেওয়ার একদিন 30 তারিখ হচ্ছে আমি জমা দিই। 30 তারিখ জমা দেওয়ার পর হচ্ছে মাঝখানে 3-4 দিন একটা ওদের ছুটি থাকে। তো ছুটি থাকার কারণে হচ্ছে আমি ভাবলাম যে আর ওরাও বলেছিল যে 5 থেকে 7টা ওয়ার্কিং ডে লাগবে ভিসার আপডেট দেওয়ার জন্য। তো ওরা ছুটির পর দিনই হচ্ছে আমাকে আপডেট দেয় যে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তখন ভেবেছিলাম যে না এত দ্রুত দিয়ে দিয়েছে মানে একদিন পরে হচ্ছে পাসপোর্ট নেওয়ার জন্য বলে দিয়েছে তার মানে হচ্ছে ভিসা হয়নি। তো ফাইনালি হচ্ছে আমি একদিন পরে যখন পাসপোর্ট হাতে পেলাম তখন দেখলাম যে না আমি আমার ভিসাটা দিয়ে দিয়েছে আর কি। তো ভিসা ফাইনালি পেলাম। তো 3 মাসের হচ্ছে সিঙ্গেল এন্ট্রি বাট 3 মাসের ভিসা পেয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে আসলে আমার সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে হচ্ছে ওরা রেসপন্স করেছে। এখানে আমার হচ্ছে মিডিয়া কভারেজ বা আনুষঙ্গিক যতগুলো ডকুমেন্টস আছে যতগুলো পেপারস আছে এই সবগুলো পেপারস দেওয়ার কারণেই হচ্ছে হয়তো ভিসাটা পেয়েছি। আর কেউ আবার ইন্ডিয়া থেকে হচ্ছে ট্রাই করতে চান তাদের যে রিকমেন্ডেশন যে আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি রেসিডেন্সিয়াল কোনো ভিসা থাকে বা বিজনেস ভিসা থাকে ইন্ডিয়াতে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ এই ট্যুরিস্ট ভিসা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। তো তারপরে যদি কেউ চান যে অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ওদেরকে ইমেল করতে পারেন, ওদের কনসুলেট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা বিএফএস সেন্টারে গিয়ে যোগাযোগ করলে ওরা বলে দিবে কী কী লাগবে না লাগবে। কনসুলেট অফিসের সাথে কথা বলে সব কিছু মিলিয়ে যদি এভাবে নিতে চান ভিসার জন্য তাহলে হচ্ছে ইন্ডিয়া থেকে আপনি এভাবে ট্রাই করতে পারেন। আর আমি আসলে প্রত্যেকটা দেশে যাওয়ার পরে হচ্ছে এইভাবেই ভিসার জন্য ট্রাই করি। তো তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইন্ডিয়ার ভিসা আমি হচ্ছে তাজিকিস্তান থেকে নিয়েছি। তো সেই আপডেটগুলো হচ্ছে আমি আস্তে আস্তে দিব মানে খুব শীঘ্রই দিব যে কীভাবে ভিসাগুলো পেয়েছি আমি। তো এখন থাইল্যান্ড যাচ্ছি। এখন জানি না থাইল্যান্ড যাওয়ার পর হচ্ছে বাকি সব কিছু বুঝতে পারবো আর কি। তো এখন হচ্ছে এই অবস্থা। আর আমাদের হচ্ছে এই পাসপোর্ট কী বলবার এই কালার পাসপোর্ট দেখার পর হচ্ছে অন্যরকম একটা মুড চলে আসে সবারই। তো যাই হোক আল্লাহ ভরসা
এখন যাচ্ছি আর কি, বাকি আল্লাহ ভরসা, দেখা যাক এই পাসপোর্ট নিয়ে কতদিন কতটা পথ ট্রাভেল করতে পারি। আমার জন্য হচ্ছে দোয়া করবেন এই আর কি। আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। এখানে একটা 10 ঘন্টা একটা ব্রেক থাইল্যান্ড যাওয়ার জন্য। তো চেন্নাই থেকে হচ্ছে চাঙ্গি থেকে থাইল্যান্ড। তো এই ব্রেকের মধ্যে এখন বসে আছি আর কি। এই হচ্ছে আমার বর্তমান আপডেট। আর যাদের মনে অনেক কৌতূহল যে হেঁটে ভ্রমণে কেন ফ্লাইট ব্যবহার করছি, সেই বিষয়ে হচ্ছে আপনি আমার ফেসবুক পেজটা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তাছাড়াও আমি হচ্ছে আরও আপডেট দিয়ে দিব। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আপনার জানার বিষয় আছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।